আল্লাহর জিকির বাদ দিয়া আমার মতো হুজুর এখন শেখ হাসিনার জিকির। কি হবে এখন ওলামা লীগে? কি হবে বলেন তো? হ্যাঁ, ওলামা লীগ নাম দিয়া জিকির করে শেখ হাসিনা, জিকির করে বঙ্গবন্ধু, মাথায় টুপি, মুখে রাসূলের সুন্নতের দাড়ি, কি সুন্দর লেবাস, জুব্বার পাগড়ি লাগাইয়া স্লোগান দিতেছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। কোথায় সেই ওলামা লীগের হুজুরেরা? একবারও চিন্তা করে নাই দুনিয়ার মোহাব্বতে কেন পড়ে গিয়া শেখ হাসিনার জিকির করতেছি, বঙ্গবন্ধুর জিকির করতেছি? আর দুনিয়ার মানুষ আমাদের রিজিক ক্ষমতা দিতে পারে না। রিজিক, ক্ষমতা, সম্পদ, ইজ্জত দেয় কে? আরো জোরে বলেন কে? অতএব সকাল সন্ধ্যা জিকির হবে কার? বলেন। দেখছেন না বাংলাদেশে এক হুজুর শেখ হাসিনাকে জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিছে। হ্যাঁ, তাহিরি কে চেনেন তো আপনারা? তাহিরি বলেছিল, আপনি জনগণের মা, বাংলাদেশের মা, আপনি জান্নাতি। 500 মসজিদ বাংলাদেশে করছে। আরে বেটা তাহিরি, ওই মসজিদ তার বাপের টাকা দিয়ে করেছে? এই মসজিদ জনগণের টাকা দিয়ে করেছে, ঠিক কি না? টাকা আমাকে দেন, আমি মসজিদ কেন? আমি আরো অনেক কিছু করে দিতে পারবো, ঠিক কি না? এরাই হলো ওলামা লীগ। এই হুজুর এখন কট খাইছে, এখন কোথায় আছে আল্লাহ জানে, আল্লাহ জানে আর ফেরেশতারা জানে। বাংলাদেশের বাঙালিরাও জানে না, জানলে তো বলতো, এদেরকে ধইরা কুত্তা ভিডান ভিডাইতো। কারণ এরাই আলেমদের ফাঁসি চেয়েছিল, এরাই আলেমদেরকে রাজাকার বানিয়েছিল, ঠিক কি না? দেখেন আল্লাহর কি খেলা, যে আলেমদেরকে রাজাকার বানাইলো। একটু কথাটা ভালো করে বিবেক দিয়ে বুঝবেন, গভীর রাতে বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন। যে রাজাকার বানাইলো আলেমদেরকে, সেই রাজাকারের স্লোগান সন্তানরা নিজের গায়ে লাগাইলো। একবারে তারা বলে ফেললো, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সে রাজাকার স্লোগান দিয়েই বাংলাদেশ আবার নতুন ভাবে স্বাধীন হইল। চিন্তা করে দেখেন আল্লাহর মায়ের কারে কয়। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের কোন আলেম রাজাকার ছিল না, কথা কয় না? কোন উলামা ইকরাম কোন নারীর সতীত্ব কেড়ে নিতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, আমার বান্দার মধ্যে যারা আলেম, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। কারণ আপনারা শোনেন, আমরা পড়ি, বুঝি জাহান্নামের আগুন কত কঠিন হবে। প্রিয় ভাই, আসেন, যা ভুল করেছি আল্লাহ রাসূলকে ইজ্জত সম্মান করে সামনে এগিয়ে যাই। এই উলামা লীগ শেখ হাসিনাকে যা সম্মান দিত, আল্লাহ রাসূলকে যদি এরা এই সম্মান দিত, আল্লাহর কসম আজকে এই দুর্দিন তাদের দেখা লাগতো না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি সেজদায় পড়ে কান্নাকাটি করেন, বলে আল্লাহ এই মাছগুলো দুনিয়ার আগুনে জ্বলে না কেন? বলে এর পিছনে 3টা আমল। 1 নম্বরে সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে এই মাছগুলা। 2 নম্বরে কুরআনুল কারীমের আমল তারা করে। 3 নম্বরে বেশি বেশি আপনার উপর দরুদ শরীফ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফের বরকত আছে না নাই? হ্যাঁ, এখন দরুদ শরীফের নামে এমন টান দিই আমরা। পাকিস্তানের দরুদ শরীফ পড়ি আমরা, টানতে টানতে দরুদের 12টা বাজায় ফেলেছি। নাম দিয়েছি মিলাদ। আমি আগেই বলেছি মিলাদ মানে জন্ম। এমন টান দেয়, টান দিতে দিতে মাখরাজও শেষ। হ্যাঁ, মুআন্নাসের জায়গায় মুজাক্কের হয়ে যায়, কোনো কিছু বুঝার উপায় নাই। মান্তিক বালাগত কোনো কিছুই ঠিক থাকে না। তখন নেকের জায়গায় গুনাহ হয়ে যায়, গুনাহ। দরুদ শরীফ পাবেন, পারেন না, এতটুকু দরুদ শরীফ পড়লে যথেষ্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা মুখস্থ আছে না আপনার? আছে তো? হ্যাঁ, দরুদ অনেকে পড়তে চায় না, কষ্ট লাগে দিলে কষ্ট।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করলেন। আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা লেখানো হয়েছে। এক ইহুদি বলে, হে পয়গম্বর, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? বলে হ্যাঁ। আপনি কি আমাদের জন্য রহমত? বলে হ্যাঁ। ইহুদি বলে মানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে রাসূল, আপনাকে আমি ইমানদার হিসেবে মানি না। ইমানদার হিসেবে তখনই মানি, ইয়া আইয়ুহার রাসূল, আপনাকে আমি রাসূল হিসাবে মানি তখন আপনি আমার কথা মতো কিছু আমাকে দেখাবেন যখন। নবীজি বললে, ইহুদি তুমি কি দেখতে চাও বলো? বলে যে পাহাড়ের চূড়া একটা গাছ দাঁড়িয়ে আছে, এই গাছটাকে তুমি যদি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলেই বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই, ওই গাছকে এখানে আনাবার মতো আমার কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ যদি চায় আমি ওই গাছকে এখানে নিয়ে আসতে পারবো, সব হবে আল্লাহর ইশারায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই তুমি কি মুসলমান হইবা? বলে হ্যাঁ। সাথে সাথে আল্লাহর নবী সিজদায় পড়ে গেল। জিবরিল আমিন কানের গোড়ায় এসে বলে, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু গাছকে ইশারা করে বলেন, গাছ আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই গোটা জগতের জন্য রবকে, রহমতকে। আপনার আমার নবী, নবীজি গাছকে বলতে দেরি, হে গাছ এখনই তুমি হানে এসে হাজির হও। কিতাবের মধ্যে আসছেন গাছটা মূল শিকড় সহ ভাসমান হইলেন শূন্যের উপর। সুবহানাল্লাহ বলেন। ভাসমান হওয়ার পর আমার নবীর কাছে বাতাস দিতে দিতে সে হাজির হয়ে গেল। ইহুদি বলে, হায় হায়, এটা কেমনে সম্ভব? ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, গাছ এখানে আসলে আমি তোমাকে নবী বলতে পারি না। গাছকে তুমি যদি কথা বলাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে গাছ, আল্লাহ যদি এক হয়, আমি পয়গম্বর যদি সত্যি হই, আল্লাহর হুকুমে তুমি একটু কথা মানুষের মতো বলে দেখাও। গাছ সাথে সাথে আমার নবীর নামে ও আল্লাহর নামের জিকির করা শুরু করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নবীর পা মোবারক ধরে ফেললেন। পয়গম্বর, যেই গাছ আপনার নামে আল্লাহর নামের জিকির করে, আপনার উপর দরুদ পড়ে, হে পয়গম্বর আর দেরি করাইয়েন না, আপনি সারা দুনিয়ার জন্য রহমত। আল্লাহ তাআলা আপনাকে বরকতি নবী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। ইহুদিকে নবীজি সাথে সাথে কালিমা পড়িয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।